হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা এখান দিয়ে স্টার্ট করছি। সকাল সকাল মেয়েকে স্কুল দিয়ে চলে এসেছি। ঘরের সব কাজকর্ম সারা হয়ে গেছে। মেয়েকে স্কুল দিতে গেছিলাম, তো বাজার করেছি। কি বাজার করেছি চলুন আপনাদেরকে দেখাই। আজকে একটা ভালো জ্যান্ত মাছ পেয়েছি। আমি যেহেতু একাই মাছ খাই, আমার মেয়ে মাছ খাই না, তো আর ওর বাবা তো বাড়িতে নাই, সেই জন্য একটাই মাছ নিয়েছি, আমার হয়ে যাবে। তো চলুন বাজারে কি নিয়েছি আপনাদেরকে সবাইকে দেখাই, চলুন। এই দেখুন, এখানে বাজার কিনা হয়ে গেছে, এই রেখেছি আমি। এবার দেখানো যাক কি কিনেছি, আজকে রান্না কি হবে, মেনুতে কি আছে। এইখানে এইখানে কিনা হয়েছে, দেখছি দাঁড়ান। কি আছে, অনেক কিছু কিনা হয়েছে তো। ও আচ্ছা, এখানে কাঁচা লঙ্কা আছে, এখানে পালং শাক আছে একাটি, এখানে কি আছে ও কিছুটা ধনে পাতা, বিট, টমেটোর সবই নিয়েছি। কি রান্না করব সেটা এখন দেখা যাক। মাছের ঝোলটা করব। এই দুটো টমেটোর, কাঁচা লঙ্কা, বিট, এইখানে অনেক কটা বিট নিয়েছি। এটা দেখেন, সব কিছু নিয়েছি। এটা রান্না হবে, এইটা দিয়ে ডাল করব, বিট ভাজা, বিট আলু গাজর দিয়ে ভাজা, মাছের ঝোল করব। এইটাই মাছ আছে, এই যে 2 আঁটি ধনে পাতা, একটা বড় একটা ছোট। দেখা যাক, মাছটা ঢালি দেখি মাছটা কেমন। মাছটা তো জ্যান্ত ছিল আমি যখন নিয়েছি, এখন জানি না কি হয়েছে। ওই জ্যান্ত মাছ আমাকে বানাতেই ভয় লাগে, মরে গেল নাকি। ওই দেখা যাক, পানিতে দিই যেটি জ্যান্ত আছে নাকি, দেখা যাক। পানিতে দেবো, বালতিতে নিয়ে যাই, এখানে কলতলায় রেখেছি, দেখি। মনে হচ্ছে মরে গেছে, এই তো আর মরে গেছে, মরে গেছে। মরে গেছে, মাছটা মরে গেল। জ্যান্ত মাছ নিয়েছিলাম, নেই কিছু, আর মরে গেছে। ও তা টাটকা আছে, তবুও মরে গেলেই টাটকা আছে। এক্ষুনি বেছে বাছে খেয়ে নেবো। তাহলে মাছটা বেছে নিই, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। মাছটা মাছটা খুবই ভালো, খুবই ভালো মাছটা। এখানে বাইরে তো প্রচুর রোদ, ভালোভাবে পরিষ্কার করে নিই। মাছটাই কাটা হয়ে গেছে, কি সুন্দরভাবে চকচক করছে মাছটা। মাছটা পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে চলে আসছি। এবার ভালোভাবে কেটে নেব, পিস করে নেব। মাছটা পুরোটাই টাটকা মাছ একদম, দেখুন
পরিষ্কার, একদম কি সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। এবার তাড়াতাড়ি করে পিস করে নিই। দেখুন, আমি তো আলোতে কিছুই দেখতে পাইনি, আপনারা দেখুন মাছের তেল একদম। তেল দেখুন কত তেল। আচ্ছা পেটিটা দেখুন, এই বটি ভেঙে গেল, বটি বেরিয়ে গেল। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেবো। ভালোভাবে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো, তারপরে রান্না করব। হয়ে গেছে ভালোভাবে মাখানো, এভাবে থাক। কিছুক্ষণের জন্য আধ ঘন্টার জন্য রেখে দিই, তারপরে দেখা হচ্ছে। দেখেন বন্ধুরা, মাছের ঝাল রেডি হয়ে গেছে। টমেটোর ধনেপাতা দিয়ে এখনও ভাপ বেরোচ্ছে। এত গরম গরম, এটা খেতে কি দারুণই লাগবে। দেখেন খুব সুন্দর হয়েছে। এবার ভাত খেতে বসবো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটা কেমন লাগলো। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি।